ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। যেমনটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে আজকের এই ক্লাসটা হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা জেনপাস ইউজি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, যারা এএনএম জিএনএম দেবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই পার্টিকুলার যে টপিকটা আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষাতে দেখতে পাই। ঠিক আছে, এএনএম জিএনএম এও দেখতে পাই, আবার ফের জেনপাস ইউজিতেও দেখতে পাই। তো চলো শুরু করা যাক। প্রত্যেক দিনের মতো যেগুলো থাকে সেগুলো সবই আছে। এবার যে প্রথম প্রশ্ন আছে, প্রত্যেকটা স্লাইডে দুটো দুটো করে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, এ পার্সন হু ইজ কমপ্লিটলি ইনডিফারেন্ট টু পেইন অ্যান্ড প্লিজার, অর্থাৎ একটা পার্সন যে পেন আর প্লেজারে তার কোনো মানে এফেক্ট পড়ে না তার উপরে, সেরকম মানুষকে আমরা কি বলবো, ওয়ান ওয়ার্ডে তাকে আমরা কি বলতে পারি, সেটাই কিন্তু তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। মানে বেদনা, আনন্দ বা আনন্দ, দুঃখ, এগুলোর প্রতি সে উদাসীন। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা মানে কি? এই ওয়ার্ডটার মানে হচ্ছে সন্ন্যাসী। আচ্ছা, এটার মানে হচ্ছে সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি। সুখ দুঃখে নির্বিকার ব্যক্তি। তাহলে আশা করি বুঝতেই পারছো উত্তর কোনটা হবে। উত্তর যাবে অপশন বি। এটার মানে হচ্ছে নিন্দুক। এটার মানে হয়ে যাবে নিন্দুক। আর এটার মানে হচ্ছে নির্জন নিবাসী, যিনি একা থাকতে ভালোবাসেন। নির্জন নিবাসী এটা। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড ইটস ডিজিজ। এটা তো আমরা মোটামুটি প্রত্যেকেই জানবে যে আহ, স্নায়ুতন্ত্রের এবং স্নায়ুতন্ত্রের রোগের যেখানে বিজ্ঞানসম্মত পড়াশোনা করা হয়, সেই শাখাকে কি বলে? তোমাদের প্রত্যেকেরই এটা জানা, সেটা হচ্ছে নিউরোলজি। বাকি যেগুলো আছে, এই নেফ্রোলজিটা মোটামুটি তোমরা জানো কিডনির সঙ্গে সম্পর্কিত, কিডনি। অঙ্কোলজি ক্যান্সার, আর কার্ডিওলজি হচ্ছে হৃদরোগ। হৃদরোগ। তাহলে উত্তর কোনটা হয়ে গেল? নিউরোলজি। A disease that spreads over a wide geographical area affecting a large portion of the population. এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের উত্তর কি হবে? প্যান্ডেমিক। এই প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? প্যান্ডেমিক। চলো পরবর্তী যেগুলো আছে, মানে এই যে এটা মানে স্থানীয় রোগ, মানে একটা লোকালিটিতে হয়েছে। এটা যদি একটা লোকালিটিতে রোগটা হয়, স্থানীয় রোগ, সেটা নির্দিষ্ট এলাকায়। এটা এপিডেমিক মানে হচ্ছে নির্দিষ্ট এলাকা। আর এটা মানে হচ্ছে বিক্ষিপ্ত, বা যে রোগটা মাঝে মাঝে আসে। তারপরে হচ্ছে চার নম্বর যে প্রশ্নটা আছে, ওয়ার্ড formed from the initial letter of the words and pronounced as a word, মানে বেসিক্যালি অন্যান্য শব্দের আদ্যক্ষর থেকে গঠিত একটি শব্দ, যা একটি শব্দ হিসাবে উচ্চারিত হয়। এটাকে আমরা মোটামুটি জানি অ্যাক্রোনিম বলা হয়, অ্যাক্রোনিম। হোমোনিম যেটা আছে, সিনোনিম যেটা আছে, সিউডোনিম যেটা আছে। হোমোনিম মানে হচ্ছে সমোচ্চারিত শব্দ, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। চলো তারপরে, one who extremely hard to please and pays excessive attention to details, মানে যাকে খুশি করা অত্যন্ত কঠিন এবং যিনি খুঁটিনাটি বিষয়ে অত্যাধিক মনোযোগ দেন, তাকে আমরা খুঁতখুঁতে বলতেই পারি। কি বলতে পারি? খুঁতখুঁতে। তো এই ফাস্টিডিয়াস মানেই হচ্ছে খুঁতখুঁতে। ফ্রিবোলাস, ফ্রিবোলাস মানে হচ্ছে তুচ্ছ, তুচ্ছ। ইনফ্যালিয়েবল, ইনফ্যালিয়েবল মানে হচ্ছে যার ভুল হয় না, যার ভুল হয় না, মানে যিনি অভ্রান্ত। গ্যালিয়েবল মানে হচ্ছে সরল বিশ্বাসী, সরল বিশ্বাসী, অর্থাৎ খুব সহজেই যিনি প্রতারিত হন, এরকম ব্যাপার। এ ডক্টর হু স্পেশালাইজিস ইন ট্রিটমেন্ট অফ স্কিন ডিজিজ, স্কিন ডিজিজে যিনি স্পেশালাইজেশন করেন তাকে আমরা কি বলি?
ডার্মাটোলজিস্ট বলি, ডার্মাটোলজিস্ট। এন্ডোক্রিনোলজিস্টকে আমরা কি বলবো? অন্তঃক্ষরা গ্রন্থি বিশেষজ্ঞ। অর্থোপেডিস্ট মানে হচ্ছে অস্থি বিশেষজ্ঞ। অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চক্ষু বিশেষজ্ঞ। তারপর এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, মানে একটা জায়গা যেখানে পাখিরা সংরক্ষিত থাকে, সেখানকার সে জায়গাটাকে নাম, তার নাম কি? অ্যাকোয়ারিয়াম মোটামুটি আমরা প্রত্যেকেই জানি যে একটা মাছ থাকে। অ্যাপিয়ারি যেটা, সেটা হচ্ছে মৌমাছি থাকে, মৌমাছি থাকে। আর স্যাংচুয়ারি যেটা, এটা হচ্ছে অভয়ারণ্য, এখানে অনেক পশু প্রাণী থাকতে পারে। আর অ্যাভিয়ারিকে আমরা কি বলবো? পক্ষীশালা। কি বলবো? পক্ষীশালা বা পাখিরালয় বলতে পারি। তাহলে অপশন সি। অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, মানে এমন একটি জায়গা বা আবদ্ধ স্থান যেখানে একটা ভয় লাগে বা অযৌক্তিক ভয় পায় লোকজন, সেই রকম স্থানকে কি বলা হয়? সেই রকম স্থানকে কি বলা হয়? ক্লাস্ট্রোফোবিয়া বলা হয়। আবদ্ধ স্থানের ভয় লাগা কে আমরা এক কথায় বলতে পারি ক্লাস্ট্রোফোবিয়া। আবদ্ধ স্থানের ভয়, এটাকে ক্লাস্ট্রোফোবিয়া বলে। তারপরে আছে অ্যাগ্রোফোবিয়া, মানে হচ্ছে এটা খোলা জায়গায়, যদি খোলা জায়গা দেখে কারোর ভয় লাগে, খোলা স্থানের ভয়, তখন তাকে কি বলবো? অ্যাগ্রোফোবিয়া। অ্যাক্টোফোবিয়া মানে কি? উচ্চতাতে যারা ভয় পায়, উচ্চতার ভয়, উচ্চতা দেখলে যাদের ভয় লাগে। হাইড্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া মানে হচ্ছে জলের ভয়, জল দেখে যাদের ভয় লাগে তাদেরকে বলবো হাইড্রোফোবিক। দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, মানে শব্দের উৎপত্তি এবং ইতিহাস সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? এটিমোলজি বলা হয়। এটা কিন্তু একবার পরীক্ষায় এসছিল, এএনএম জিএনএম পরীক্ষায় একবার এই কোশ্চেনটা কিন্তু এসছিল। এন্টেমোলজিকে আমরা পতঙ্গ বিদ্যা বলতে পারি, এন্টেমোলজিকে আমরা পতঙ্গ বিদ্যা বলতে পারি। তারপরে হচ্ছে এপিস্টেমোলজি, এটাকে আমরা জ্ঞান তত্ত্ব বলি। কি বলি? জ্ঞান তত্ত্ব। ঠিক আছে, জ্ঞান তত্ত্ব বলি, জ্ঞান তত্ত্ব। তারপরে হচ্ছে এথিনোলজি, এটাকে আমরা বলবো নৃবিদ্যা বা নৃতত্ত্ব বিদ্যার সঙ্গে সম্পর্কিত, মানে একটা মানব জাতি সংক্রান্ত পড়াশোনা। এ রেমেডি দ্যাট ইজ বিলিভ টু কিওর অল ডিজিজেস অর সলভ অল প্রবলেম, মানে এমন একটা প্রতিকার যেটা সমস্ত রোগকে নিরাময় করতে সক্ষম, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলি হচ্ছে প্যানাকা বা প্যানাসিয়া, যেটা হচ্ছে সর্ব রোগের ঔষধ, সর্বরোগ হরণকারী, সর্ব রোগ হরণকারী। ঠিক আছে। অপশন এ যেটা আছে, এটা মানে হচ্ছে সঞ্জীবনী, এটা মানে হচ্ছে সঞ্জীবনী। অ্যান্টিডোট, এটা মানে হচ্ছে বিষ নাশক, নির্দিষ্ট একটা জীবাণুর অ্যান্টিডোট, তোমরা প্রত্যেকেই জানো এটা। প্ল্যাসেবো, প্ল্যাসেবো মানে হচ্ছে সান্ত্বনা সূচক, সান্ত্বনা সূচক। ঠিক আছে, সান্ত্বনা সূচক। ওয়ান হু লিভস দেয়ার ওন কান্ট্রি টু সেটেল পার্মানেন্টলি ইন অ্যানাদার, মানে বেসিক্যালি একটা অন্য দেশের বাসিন্দা যা যদি নিজের দেশটা স্থায়ীভাবে ত্যাগ করে, তাকে আমরা কি নামে জানি? এমিগ্র্যান্ট নামে জানি। কি নামে জানি? এমিগ্র্যান্ট। ইমিগ্রেন্ট মানে কি? যারা অন্য দেশ থেকে আসে। আর এমিগ্র্যান্ট মানে যারা নিজের দেশ ছাড়ে। আর নোম্যাড মানে সবার জানা আছে, এটা হচ্ছে যাযাবর, আর এরা মানে হচ্ছে ভবঘুরে। ঠিক আছে, চলো 11 নম্বর থেকে 12 নম্বরে চলে আসছি। এ স্পিচ ডেলিভারেড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, মানে কোনো প্রস্তুতি ছাড়াই যদি কোনো ভাষণ দেয়া হয়, সেটাকে আমরা কি বলতে পারবো? এক্সটেম্পোর। অপশন এ, এক্সটেম্পোর। তারপরে হচ্ছে যেটা আছে সলিকিউল, সেটা হচ্ছে সদুক্তি, সদুক্তি যেটাকে বলা হয়। মনোলগ, একক বক্তৃতা। ওরেশন, আনুষ্ঠানিক বক্তৃতা। তার অপশন কি হলো? অপশন এ। এ পার্সন হু কালেক্ট আর স্টাডিজ কয়েন্স অ্যান্ড মেডেলস, মানে
একজন যিনি মুদ্রা এবং পদক সংগ্রহ করে এবং তার অধ্যয়ন করে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলবো অপশন বি, অপশন বি নিউমিসমাটিস্ট, অর্থাৎ ইনি মুদ্রা সংগ্রহক। তারপরে এটা আছে, এইটা যেটা সেটা হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করে যারা, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ডাক টিকিট সংগ্রাহক, ডাক টিকিট সংগ্রাহক। তারপরে এটা যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন বস্তু মানে অ্যান্টিক জিনিসপত্র, প্রাচীন বস্তু সংগ্রাহক। তারপর হচ্ছে কিউরেটার, জাদুঘরে, জাদুঘরের রক্ষক। ঠিক আছে, চলো। An official pardon granted to a group of political offenders, রাজনৈতিক অপরাধীদের একটি গোষ্ঠীকে দেয়া সরকারি যে ক্ষমা, সেটাকে আমরা কি বলে থাকি? কি বলবো? অ্যামেস্টি। কি বলবো? অ্যামেস্টি। অর্থাৎ অপশন এ। প্যারোল মানে কি? শর্ত সাপেক্ষে মুক্তি। এটা হচ্ছে না, শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছে প্যারোল মানে। তারপরে হচ্ছে অ্যাকুইটাল, অ্যাকুইটাল মানে হচ্ছে বেকসুর খালাস, বেকসুর খালাস করে দেয়া হয়েছে। তারপরে এটা যেটা আছে সেটা হচ্ছে দোষ স্খালন, মানে হচ্ছে তিনি তার দোষটাকে স্বীকার করে নিয়েছে। টোটাল 40টা প্রশ্ন আছে। যে প্রশ্নটা হচ্ছে এ মর্নফুল পোয়েম অর সং রিটেন টু ল্যামেন্ট দ্য ডেড, মানে একটা শোক গাথাপূর্ণ যে কবিতা অথবা গান, সেটাকে আমরা এক কথায় কি বলতে পারি? সেটা এক কথায় আমরা এলেগি বলতে পারি। এলেগি কথার অর্থ হচ্ছে শোক গাথা। ঠিক আছে, শোক গাথা। ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে যে বা যিনি বা যারা যে ঈশ্বর আছেন সেটা নিয়ে সন্দিহান, তাদেরকে আমরা কি বলতে পারি? তাদেরকে বেসিক্যালি আমরা যে নামে ডাকি সেটা হচ্ছে অ্যাগনস্টিক। এটা অ্যাগনস্টিক। ঠিক আছে, অর্থাৎ ঈশ্বরের উপরে সন্দিহান, মানে ঈশ্বর আছে কিনা সে বিষয়ে সন্দিহান। আর এটা মানে নাস্তিক, যারা আদৌ বিশ্বাসই করে না যে ঈশ্বর আছে। আর বি অপশন যেটা সেটা হচ্ছে আস্তিক, যারা বিশ্বাস করে ঈশ্বর আছে। আর হেরেটিক মানে হচ্ছে যারা প্রচলিত ধর্মের বিরোধী, এরকম বিষয়। চলো পরে, কেপেবল অফ বিং আন্ডারস্টুড ইন টু অর মোর পসিবল ওয়ে, সেটাকে আমরা অ্যাম্বিগুয়াস বলতে পারি, যেটা তোমরা মোটামুটি যারা জেনেটিক কোর্স পড়েছো তারা প্রত্যেকেই জানো এই বিষয়টা। দ্য অ্যাক্ট অফ ভলেন্টিয়ারলি গিভিং আপ এ থ্রোন অর হাই অফিস, এটাকে আমরা কি বলতে পারবো? অপশন বি অ্যাবডিকেট, অ্যাবডিকেট সিংহাসন ত্যাগ করা। এটার মানে হচ্ছে সিংহাসন ত্যাগ করা, সিংহাসন ত্যাগ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। An inscription written on a tombstone in a memory of the deceased, অর্থাৎ বেসিক্যালি এটার বাংলা অর্থ যেটা দাঁড়ায়, মৃত ব্যক্তির স্মরণে কবরের পাথরে খোদাই করা যে লিপি, সেটাকে আমরা এক কথায় কি বলতে পারি? এটাই কিন্তু বেসিক্যালি এই প্রশ্নটা। সেটাকে বলা হয় এপিট্যাফ, অর্থাৎ সমাধি লিপি। কি বলা হয়? সমাধি লিপি বলা হয়, সমাধি লিপি। এ পার্সন হু স্পিক্স অর রাইটস মেনি ল্যাঙ্গুয়েজ, মানে একজন ব্যক্তি যিনি বলতে এবং লিখতে পারেন বিভিন্ন ভাষায়, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা পলিগট বা বহু ভাষী বলতে পারি। বাইলিঙ্গুয়াল মানে যেটাকে দ্বিভাষিক বলা হয়। লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ যিনি। তারপরে হচ্ছে ফিওলজিস্ট, যাকে ভাষা তাত্ত্বিক বলা হয়। চলো পরের প্রশ্ন। তার আগে দেখো এই বইগুলো, এটা হচ্ছে কম্বো প্রাইস 300 টাকা, কম্বো প্রাইস 300 রুপিস। তা প্র্যাকটিসের জন্য বেস্ট বই এই 5টা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং এর পরিবর্তে নতুন যেটা অ্যাড করা হয়েছে হেলথ অ্যাপটিটিউড। এবং হেলথ অ্যাপটিটিউড নিয়ে কিছু কথা বলার আছে। কি কথা? অনেকেই আমাকে এসএমএস করছো, যারা টেলিগ্রামে যুক্ত বা যারা আমার কাছ থেকে অন্যান্য বই নিয়েছো বা হেলথ অ্যাপটিটিউড বইটাও নিয়েছো, অনেকেই আমাকে বলছো যে স্যার আপনি কেন হেলথ অ্যাপটিটিউডের ক্লাস নিচ্ছেন না? দেখো, হেলথ অ্যাপটিটিউড সম্বন্ধে আমাদের কিন্তু জানা তেমন কিছু নেই। অন্যান্য যেসব ইউটিউবে ক্লাস হচ্ছে বা যারা করাচ্ছেন,
আমি বলতে পারবো না তারা কতটা হেলথ অ্যাপটিটিউড সম্পর্কে ওয়াকিবহল। এআই দিয়ে শুধুমাত্র কোশ্চেন করে থিওরি জেনে সেটাকে আউড়ে যাওয়া একটা ছাত্রের ক্ষতি করা ছাড়া কিছু নয়। তাই আমরা চেষ্টা করেছি আমাদের পরিচিত নার্সিং প্রফেসরকে দিয়ে এই বইটা লিখিয়েছি। তোমরা যারা বইটা পারচেস করেছো প্রত্যেকেই জানো বইটা কেমন এবং কি রকম ভাবে করা হয়েছে প্রত্যেকটা টপিকের উপরে বেস করে। তোমরা সেটা প্রত্যেকে যারা যারা পারচেস করেছো প্রত্যেকেই জানো। তো এইটুকুই কথা বলবো যে সমস্ত চ্যানেল নয়, বেশ কিছু চ্যানেল যারা নার্সিং প্রফেশন থেকে যুক্তও নয়, তারা কিন্তু এই ক্লাসটা যখন করাচ্ছে তাদের একটা কিন্তু খুবই সন্দেহ আছে আমার মনে, তারা কতটা হেলথ অ্যাপটিটিউড সম্বন্ধে জানে তারা তোমাদেরকে জানাচ্ছে। যে সমস্ত চ্যানেলগুলোতে নার্সিং প্রফেশনাল থেকে যুক্ত স্যার বা ম্যামরা পড়ান, যেমন সিডিএ আছে, লেটস ইমপ্রুভ আছে, আমি যতদূর যাদেরকে চিনি আর কি পার্সোনালি, তো তাদের ক্ষেত্রে বলতে পারবো হ্যাঁ ঠিকঠাক। কিন্তু বাকি যে চ্যানেলগুলো রয়েছে যেখানে নার্সিং প্রফেশন থেকে যুক্ত নয় এমন কিছু মানুষজন পড়াচ্ছেন, তারা নিজেরা হেলথ ফান্ডামেন্টাল বা নার্সিং ফান্ডামেন্টাল সম্পর্কে কতটা জানেন সেটা নিয়ে কিন্তু বেশ সন্দেহ আছে। শুধুমাত্র এআই দিয়ে একটা কিছু বানিয়ে সেটা ছাত্রছাত্রীদের সামনে নিয়ে এসে বলে যাওয়াটা আমি পড়ানো বলে মনে করি না। যেহেতু আমার এই বিষয়ে কোনো জ্ঞানই নেই, আমি বলতে পারি হেলথ অ্যাপটিটিউড বিষয়ে শুধুমাত্র হেলথ অ্যাপটিটিউডের যে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আছে, যে টপিকটা আছে, ওই টপিকে আমার জ্ঞান আছে। আমি একটা ক্লাস তোমাদের ওই টপিকে করাবো অবশ্যই, সেটা আমি বলে দেবো কবে হবে। যেটুকু আমার তরফ থেকে সম্ভব সেইটুকু ক্লাস আমি তোমাদেরকে করাই। আমি যেখানে স্ট্রং, বায়োলজি আমার বেস্ট, তারপরে আমার কেমিস্ট্রিটা ভালো লাগে, ইংলিশ মোটামুটি যেগুলো ভোকাবুলারি আমি জানি সেগুলো তোমাদের সামনে নিয়ে আসি। দেখবে ফিজিক্সের কিন্তু খুব কম ক্লাস তোমরা পাও, যারা গত বছর থেকে আমাকে ফলো করছো জেন পাসের জন্য প্রত্যেকেই দেখেছো যে ফিজিক্সের কিন্তু বেশি ক্লাস এখানে হয় না। আমি টপিক বলেছি যে টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে। তো আমি মনে করি যেটাতে আমি জানি না কারো সাহায্য নিয়ে সেটা আমি মুখস্থ করে ছাত্রছাত্রীদের জন্য বলে গেলাম, সেটা বোধহয় ঠিক হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত। চলো পরের প্রশ্নে যাবে। এই গভর্নমেন্ট রান বাই এ স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পিপল, সেটাকে আমরা কি হিসাবে বলবো? দেখো, বেসিক্যালি এটার মানে দাঁড়ায় একদল শক্তিশালী ব্যক্তির দ্বারা পরিচালিত সরকার। এবার এখানে যে ওয়ার্ড গুলো আছে অটোক্রেসি, ডেমোক্রেসি, অলিগার্চি এবং প্লুটোক্রেসি, এই যে বিষয়গুলো আছে এর মধ্যে উত্তর কোনটা হবে? এটাকে বলা হয় কতিপয় তন্ত্র। কতি মানে কিছু লোক, কতিপয় তন্ত্র। অটোক্রেসি মানে তোমরা মোটামুটি প্রত্যেকেই যেন স্বৈরতন্ত্র বলা হয়, ডেমোক্রেসি গণতন্ত্র বলা হয়, আর প্লুটোক্রেসি মানে ধনিকতন্ত্র বলা হয়। তো ডেমোক্রেসির বড় উৎসব কালকে আছে, সেকেন্ড ফেজ। এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড এন্ড অ্যাভয়েডস হিউম্যান সোসাইটি, এটাকে আমরা কি বলবো? মিসানথ্রোপ, অর্থাৎ যিনি মানব বিদ্বেষী। ফিলান্থ্রপিস্ট প্রত্যেকেই যেন জনহিতৈষী। তারপরে হচ্ছে মিসোগাইনিস্ট, নারী বিদ্বেষী। ইন্ট্রোভার্ট, অন্তর্মুখী যে। দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ানস ওন সিস্টার, তাহলে কি হবে? এটা হচ্ছে সরো সরোরাইসাইড, অর্থাৎ সরোরিসাইড বলা হয় যে নিজের বোনকে হত্যা করে, আর বা ভগ্নী হত্যা। তারপরে যেটা আছে ফ্র্যাট্রিসাইড, সেটাকে আমরা বলবো ভাতৃ হত্যা, সেটাকে বলবো ভাতৃ হত্যা, মানে নিজের ভাইকে নিজের ভাইকে হত্যা করা, এটা হচ্ছে পিতৃ হত্যা, পিতৃ হত্যা। তারপরে যেটা ডি আছে এটা হচ্ছে পত্নী হত্যা, পত্নী হত্যা মানে ওয়াইফ যদি। চলো পরবর্তী, an office or position that provides a high salary but requires little or no work, এটাকে আমরা কি বলবো? অপশন বি, ঠিক আছে। দায়িত্বহীন অথচ লাভজনক পথ। ওয়ান হু ওয়ার্কস ইন দেয়ার স্লিপ মানে ঘুমের মধ্যে হাঁটা, এটা একটা রোগ প্রত্যেকেই জানি আমরা। এটা কি হবে? অপশন বি, যে ঘুমের ঘোরে হাঁটে। তারপর সামথিং দ্যাট ক্যান নট বি লজিক্যালি এক্সপ্লেইনড অর অ্যাকাউন্টেড ফর, মানে এটাকে হবে কি? ইনএক্সপ্রেসিবল, অর্থাৎ অপশন এ। এ পার্সন হু ইজ প্রিটেন্ডিং টু বি সামওয়ান এলস টু ডিসিসিভ আদার্স, ঠিক আছে। এটা কি হবে? প্রতারক, বেসিক্যালি এটাকে প্রতারক বা ছদ্মবেশী, এটাকে আমরা ইম্পোস্টার হিসেবে জানি। চলো, বিলঙ্গিং টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ফ্রি ফ্রম লোকাল অর ন্যাশনাল প্রিজুডিসেস, 28, এটা হবে বিশ্বজনীন, কসমোপলিটান, কসমোপলিটান। তারপরে হচ্ছে এ লাভার অ্যান্ড কালেক্টর অফ বুকস, এটা আমি তোমাদেরকে কমেন্ট করতে বলবো। এবার এই কমেন্টটা মানে এই উত্তরের কমেন্টটা 10টা হলেই তবে তোমরা এটার কিন্তু পিডিএফ কোথায় পাবে? টেলিগ্রাম গ্রুপে পাবে, ঠিক আছে।
টেলিগ্রাম গ্রুপে পাবে। আমি এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা কখন দিয়ে রাখবো? এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেয়া থাকবে এই ভিডিওটা যখন প্রিমিয়ার চলবে, সেই প্রিমিয়ারের সময়, তখন থেকে তোমরা কিন্তু অ্যাড হয়ে যেতে পারো। তাহলে 29 নম্বর প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। দ্য প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অর হাজবেন্ড এট দ্য সেম টাইম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পলিগ্যামি, বহু বিবাহ। এ পার্সন হু সিক্রেটলি লিসেন টু দ্য প্রাইভেট কনজারভেশন অফ আদার্স, এটাকে আমরা কি বলবো? এভাসড্রোপার। ঠিক আছে, অর্থাৎ অপশন এ, মানে আড়ি পাতা ব্যক্তি, গুপ্তচর কিন্তু নয়, আড়ি পাতে যে। চলো, তারপর দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য পয়জন অ্যান্ড দেয়ার এফেক্ট, তাকে আমরা কি বলবো? টক্সিকোলজি, অর্থাৎ বিষ তত্ত্ববিদ্যা বলে খুব সোজা ভাষায়। তারপর এ সাবস্ট্যান্সেস দ্যাট ইজ কেপেবল টু ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে যারা মারতে পারে, ব্যাকটেরিসাইড বা জীবাণুনাশক বলা হয়, প্রত্যেকেই আমরা জানি। সামথিং দ্যাট ইজ নো লঙ্গার ইন ইউজ, মানে যেটা কি হচ্ছে না, ইউজ করা হয় না, অবসোলেট। সিনোনিম পড়ানোর সময় পড়িয়েছিলাম, অবসোলেট মানে অপ্রচলিত বা সেকেলে। ঠিক আছে। এ পার্সন হু ম্যালিসিয়াসলি সেটস ফায়ার টু বিল্ডিংস অর প্রপার্টি, এর পরের যে প্রশ্নটা আছে, পার্সন হু ম্যালিসিয়াসলি সেটস ফায়ার টু বিল্ডিংস অর প্রপার্টি, মানে কি হবে? আর্সনিস্ট, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করে যে, বা অগ্নিসংযোগকারী। অ্যানিমেলস দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড ইন ওয়াটার, ল্যান্ড অ্যান্ড ওয়াটার, অ্যাম্ফিবিয়ান বলা হয় বা উভচর। এ কালেকশন অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস অর পাবলিক রেকর্ড, সেটাকে আমরা কি বলবো? আর্কাইভ। ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার অ্যাট দ্য সেম টাইম, মানে একসঙ্গে সমস্ত জায়গায় থাকতে পারে, তাকে ওমনি প্রেজেন্ট বা সর্বব্যাপী বলা হয়। চলো, ফিয়ার অফ হাইট, মানে উচ্চতার যে ভয়, একটু আগেই আমরা করেছি অ্যাক্রোফোবিয়া। এ পার্সন হু ইটস টু মাচ, মানে প্রচুর খাওয়া দাওয়া করে, তাকে পেটুক বলা হয়। কি হয়? অপশন বি। তো মোটামুটি 40টা প্রশ্ন আমরা করলাম, বলেও দিলাম তোমরা কি করে এই পিডিএফটা পাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যার আগে আরো একবার বলছি, এই কটা বই তোমাদের র্যাঙ্ক, সরকারি র্যাঙ্ক আনতে অত্যন্ত সাহায্য করবে। মাত্র 300 টাকা এর প্রাইস পড়ছে, সাথে সাথেই পেয়ে যাবে, পেমেন্ট করার সাথে সাথেই। বিগত বছর থেকে এই সমস্ত বইগুলো থেকে, মানে এদের যে পুরনো যে ভার্সান গুলো আছে, সে সমস্ত বইগুলো থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন কমন এসেছিল। অবশ্যই অবশ্যই তোমরা বইগুলো পারচেস করে নিও এই পার্টিকুলার নাম্বারে যোগাযোগ করে। আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ, টাটা।